আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, অনেকটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে। দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাত আজ থেকেই বিক্ষিপ্তভাবে শুরু হবে এবং ধীরে ধীরে বাড়বে। রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চললেও বৃষ্টিপাত কিন্তু আগামী যে সপ্তাহ রয়েছে সেখানেও বৃষ্টিপাত পাওয়া যাবে, ফলে বৃষ্টিপাতের দেখা কিন্তু মিলবে। এই মুহূর্তে বর্ষা বিদায়ের তো গল্প নেই, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত ভারী এবং অতি ভারী হবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ঘূর্ণাবর্ত যেটা ছিল বিহারের পূর্ব দিকে, সেটা ইতিমধ্যে সিকিম এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে, যার ফলে উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও দেখা দিয়েছে। কিন্তু জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে উপস্থিত হচ্ছে বঙ্গোপসাগর থেকে, ফলে ভ্যাপসা এবং গরমটা অনেকটা ভোগালেও দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ আস্তে আস্তে তৈরি হবে এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও আসবে। উপকূলবর্তী জেলা এবং উত্তর ভাগ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাতে, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামেও কিছু বৃষ্টিপাত থাকবে। এদিকে মৌসুমী অক্ষরেখায় কিছুটা পরিবর্তন হয়েছে, সেটাও আমরা জানিয়ে দেব। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের কি সম্ভাবনা এবং সেগুলো এলে কোন দিকে যাবে সেগুলো আমরা দেখব। এর পাশাপাশি বর্ষা বিদায় নিয়েও কিছুটা তথ্য আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর শেষ ভাগে, এবং পূজার দিকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা সেটাও আমরা দেখতে থাকুন। আশা করি আপডেটটি কাজে লাগবে। আপনি কোন জেলা থেকে আপডেটটি দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানানোর পাশাপাশি সঙ্গে লিখে দেবেন যে আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে, মেঘলা না পরিষ্কার, এবং বৃষ্টিপাত যদি কেউ পেয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। চলুন প্রথমে দেখি আবহাওয়া দপ্তর আজ কি খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে সেগুলো দেখে নেওয়ার পরে শুরু করব এবং তার সঙ্গে মেলাবো যে কতটা কি সম্ভাবনা। প্রথমে দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত আপডেটে কি বলছে। তো উত্তরবঙ্গের রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, 13 তারিখে হবে অতি ভারী বৃষ্টিপাত এবং 11, 12, 14, 15, 16 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এগুলোতে অতি ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে উত্তর দিনাজপুর সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদা বা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত নয়, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি গোটা উত্তরবঙ্গে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই। আর বাংলাদেশেও কিন্তু ভারী এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তর ভাগের জেলাগুলিতে এবং বিভাগগুলিতে কিন্তু থাকবে। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ বাংলায় যে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ সহ, সেখানে আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য যে আপডেটটা পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেখানে দেখানো হচ্ছে যে 10, 11, 12, 13, 14 অর্থাৎ রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়াও আসতে পারে। সেগুলো থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবার একটু দেখে নেব যে ওয়েদার সিস্টেম কি আছে। তো ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা আরব সাগরের উত্তর পূর্ব দিক থেকে সংলগ্ন দক্ষিণ পাকিস্তান হয়ে এটা ভুজ, উদয়পুর, গুনা, লখনৌ, বারাণসী, ডাল্টনগঞ্জ, রাঁচি, দীঘা হয়ে এটা আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আর এখানে বলার মতো পূর্ব বিহারের দিকে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে সিকিম এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে। আর উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে। সতর্কতা তো কিছুটা রয়েছে। এবারে যদি আমরা ছবিটা দেখাই তাহলে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার একটু কম, কিন্তু আস্তে আস্তে বাড়বে। কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও সেটা থাকবে। আর আসাম, মেঘালয় কিছু কিছু অংশ হবে, ধীরে ধীরে বাড়বে আস্তে আস্তে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে এবং ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে, কারণ ঘূর্ণাবর্তের পরিস্থিতি থাকবে এবং অন্য নিম্নচাপ হয় কিনা সেটাও দেখে নেব। এর পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গেও কিছু কিছু করে এবারে বৃষ্টিপাত 11 তারিখ মানে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বাড়বে, যেটা বৃহস্পতি, শুক্র এবং শনিবার পর্যন্ত টানবে। এটা দেখাচ্ছি না, কিন্তু এই উত্তর পূর্ব ভারতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আবার জারি হয়ে যাচ্ছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু পূর্ব দিক, উপকূলবর্তী এলাকা এবং উত্তরবঙ্গ, বিহারের দিকে মেঘের ঘনঘটা থাকলেও দিনের বেলাতে ভালোই রোদের তেজ কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেখানেই কিছু পরিবর্তন হয়ে আসবে, মাঝে মাঝে ঝাপসা আকাশ হতে শুরু করবে। এবারে পরিবেশ কিন্তু বদল হচ্ছে,
তাই দিনের বেলার দিকে মানে বিশেষ করে সকাল থেকে বেলার পর পর্যন্ত কিছুটা সময় পরিষ্কারই থাকবে, রোদ ঝলমলেই থাকবে, কিন্তু তারই মধ্যে হঠাৎ করে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত কোনো কোনো অংশে শুরু হয়ে যেতে পারে এবং মেঘলা আকাশও আস্তে আস্তে তৈরি হবে। বৃষ্টিপাত যেগুলো আগামী কয়েকদিনে থাকবে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হতে থাকবে, তাই সময়টাতে দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হচ্ছে, যেটা রবিবার পর্যন্ত রয়েছে, তবে রবিবার পার হয়েও টানবে, সেটাও আমরা দেখাবো। তো ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা, তার মানে একদম গুজরাট থেকে রাজস্থানের উপর দিয়ে এটা উত্তরপ্রদেশ, এখানে ঝাড়খণ্ড হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘা ওই সাইড দিয়ে এটা বঙ্গোপসাগরের পূর্ব মধ্য পর্যন্ত বিস্তৃত। এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপের কি খবর রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়ার পরে আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো। তো এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি 13 তারিখের দিকে এখনো পর্যন্ত আপডেটে বড় কোনো পরিবর্তন এইটা নিয়ে এখনো হয়নি, যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছেই 13 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, যেটা ওই দিকে হয়তো কিছু হাওয়া দেবে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরের থেকে প্রচুর জলীয় বাষ্প এই সময়কালে ঢুকে যাবে, ফলে 15, 16, 17 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যাবে। তাই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে এবং গরমকে কাজে লাগিয়ে আমরা 1-2 পশলা করে বৃষ্টিপাত পেতে থাকবো। 19 তারিখ, 20 তারিখ আমরা দেখে নেব বিশ্বকর্মা পুজোর দিন এবং মহালয়ার দিনে বৃষ্টিপাত হবে কিনা। 22 তারিখের দিকে একটা ঘূর্ণি আবার পাওয়া যাচ্ছে। 22 তারিখের দিকে বঙ্গোপসাগরের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছেন, একটা ঘূর্ণি কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে যদি নিম্নচাপ হয় সেক্ষেত্রে আবার বৃষ্টিপাত নিশ্চয়ই বাড়বে। এটা কোন দিকে যাবে কি হবে এখনো দেরি আছে। আপাতত এই জায়গাতে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের এইখানে 23-24 তারিখ নাগাদ ঘূর্ণি পাওয়া যাচ্ছে এবং এটা আস্তে আস্তে ফরমেশন হবে কিনা সেটা নজর রাখা হবে। সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই পাবেন, প্রতিদিন আমরা একটু করে দেখার চেষ্টা করব। এবারে আমরা আপাতত বড় রকমের কোনো বিপদের ঘন্টা নেই যেটা দেখা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কেমন হবে। দেখুন গভীর নিম্নচাপটা কিন্তু পাকিস্তানের দিকে দক্ষিণ ভাগে, এইখানে আমাদের বঙ্গোপসাগর থেকে তৈরি হয়েছিল, উড়িষ্যা হয়ে এসব চলে গিয়ে এখনো পর্যন্ত তার প্রভাব চলছে আরব সাগর থেকে সাপোর্ট নিয়ে দক্ষিণ পাকিস্তানে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো। মেঘলা আকাশ কিন্তু মাঝামাঝি হবে। এবারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। 13 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বর্তমানেও হতে পারে, রাত থেকে সকালে হতে থাকবে। তো আপাতত ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে ধানবাদ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে, মেঘ তৈরি হবে, যার ফলে দেখা যাবে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকের জেলা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ বা দিকে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু এলাকা, পশ্চিম বর্ধমান, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। এবার কিছুটা বেড়ে গেলে অন্যদিকে একটু আসতে পারে এবং উপকূলবর্তী জেলার পূর্ব দিকগুলোতে কিছু কিছু অংশেও আসতে পারে। সুতরাং বুধবার মোটামুটি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তবে উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বৃষ্টিপাত পাওয়া যাবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে। আর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এটা বুধবার পর্যন্ত রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ রাজশাহী বিভাগের এই কলাই, বগুড়া আশেপাশে কিছু এলাকা, মালদা, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যা বলছি, ত্রিপুরা, মিজোরামেও কিছু বৃষ্টিপাত এই সময় আস্তে আস্তে কিছুটা ঢুকে পড়তে পারে। ভালো করে দেখুন, এই বৃষ্টিটা কিন্তু রয়েছে ত্রিপুরার দিকে। যেটা হবে দেখুন দুপুরের পর দিকে, এই যে বৃহস্পতিবার যেহেতু বৃষ্টি পারবে, তাই চট্টগ্রাম, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, মধ্য ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে সবসময় বৃষ্টিপাত থাকবে না। ভ্যাপসা গরমটা কিন্তু আসাম হোক আর আমাদের মেঘালয় হোক বা ত্রিপুরা, মিজোরামে হোক, ভ্যাপসা গরমটা কিন্তু বজায় থাকবে। তারই মধ্যে বৃষ্টি দিয়ে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তো বৃহস্পতিবার কিন্তু ঝাড়খণ্ডে ভালো বৃষ্টিপাত রয়েছে, উড়িষ্যাতে কিছু বৃষ্টিপাত ভালো রয়েছে এবং রয়েছে ছত্তিশগড়। তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, যেটা শুক্রবারের দিকে আরেকটু বাড়বে। তো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত একটু বাড়বে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং যেটা হবে একটু পূর্ব মেদিনীপুরের দিকেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে। তবে কোথাও কোথাও একটু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে, যেখানে মিলিমিটার যদি বাঁকুড়া বা ওই কাছাকাছি কিছু এলাকাতে 20-21 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দিতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে এবং এতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদেও কিছু বৃষ্টিপাত বাজবে। রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টিপাত বাড়বে, রাত থেকে সকালে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে সকালের পর আবার কিছুটা কমে যাবে। আবার দেখুন ফাঁকা ফাঁকা আকাশ, 30-32 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে, তাই ব্যবসা গরম থাকবে। শুক্রবার দুপুরবেলার দিক থেকে আমরা কিন্তু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাবো, যেটা দেখা যাচ্ছে পরিষ্কার অনেকটাই হবে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গেও থাকবে।
উত্তরবঙ্গ তো এমনিতেই বৃষ্টিপাত হবে 12 থেকে 13 মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত, যেটা 13 তারিখের দিকে আবার একটু কিছু বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে দেখুন আবার সবসময় বৃষ্টিপাত হচ্ছে না, আবার শনিবারও কিছু বৃষ্টিপাত এইভাবে আসবে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু রয়েছে, হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত, ওটা দক্ষিণবঙ্গেই বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে হবে। তবে প্রত্যেক এলাকাতে সমান বৃষ্টিপাত হবে না, মেনি প্লেসেস রয়েছে, মোস্ট প্লেসেস হবে কিনা সেটা পরে একটু বোঝা যাবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে, যার জন্য রবিবার কিন্তু পূর্ব দিক এবং মানে দক্ষিণবঙ্গের পূর্ব দিক এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ মধ্যভাগেও বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা মিজোরামেও থাকবে, 1-2 পশলা বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে আবার রাত থেকে সকালে আবার বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও এই রবিবার রাত থেকে সোমবার মঙ্গলবার পর্যন্ত থাকা যাবে। সোমবারও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা থাকবে, মানে 15 তারিখেও কিছু বৃষ্টিপাত মাঝারি ধরনের পাওয়া যাবে, 15-16 তারিখেও পাওয়া যাবে। 16 তারিখে কিন্তু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন ছড়াবে, ঘূর্ণাবর্ত টাইপের থাকতে পারে এবং প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাবে, কারণ নিম্নচাপ যেটা ওই অন্ধ্রপ্রদেশের কাছে থাকবে সেটা কিন্তু সরে যাবে। ফলে যেটা হবে মঙ্গলবার বুধবার আমরা বেশ কিছুটা বৃষ্টিপাত দেখতে পাবো। 17 তারিখে একটুখানি কমে যাবে, বুধবারে একটুখানি কমে যাবে দক্ষিণবঙ্গে, একটু হালকা করে দেবে মনে হচ্ছে। তার মানে মঙ্গলবার পর্যন্ত ভালো চান্স রয়েছে, বুধবার একটু কমে যাবে। এরপর 18 তারিখ 19 তারিখেও দেখুন যদি দেখা যায় তাহলেও কিন্তু একদম পুরোপুরি কমবে না, অল্প স্বল্প থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে একদম, তবে 18-19 একটু কম দেখা যাচ্ছে আপাতত, ভালো খবর। ভারীগুলো হয়তো কমে যাবে। দক্ষিণবঙ্গে 20-21 তারিখের দিক থেকে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, পুরোপুরি কমছে না, তবে একটুখানি দেখা যাচ্ছে আগের থেকে অনেকটা কমে যাচ্ছে। তার মানে তাহলে কি বর্ষা বিদায় হবে? 21 বা 22 তারিখ থেকে মানে মহালয়ার দিনে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই, একবার হয়তো বিকেলের দিকে বা দুপুরের মধ্যে একটুখানি হালকা হালকা করে কোথাও কোথাও নামতে পারে, আপাতত একটুখানি ভালো খবর দেখা যাচ্ছে। আর উত্তর পশ্চিম ভারতে মনে হচ্ছে যেন 22 তারিখ বা 23 তারিখ থেকে বর্ষা বিদায় শুরু হয়ে যাবে মনে হচ্ছে। মধ্য ভারত থেকে বাকি থাকবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আরও জানা যাবে। আপাতত বঙ্গোপসাগরে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় বা নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে আবার দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়বে। আপাতত 24 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার মানে পুজোর মুখে কিন্তু বৃষ্টিপাতটা চলবে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু হয়তো বিরাট আকারে নাও চলতে পারে, যদি বড় আকারের কোনো নিম্নচাপ বা কিছু না তৈরি হয় তাহলে কিন্তু মোটামুটি স্বস্তির খবর রয়েছে, যেটুকু বৃষ্টি হবে তাতে কিন্তু সামাল দেওয়া যাবে। ধন্যবাদ।